মনোবিরা আবার ভোরবেলায় ৫টার সময় ভোরবেলায় এসে কিন্তু আজকে নাই। কালকা সকালে ৮টার দিকে বাড়িতে হয়েছে, সকালে কাল সকালে ৮টার দিকে বেরিয়েছে বাড়ির থেকে। তো এই অনেক সময় মানে প্রায় সময় ৮টার দিকে বাইরে, এই বাইরে অনেক সময় আয়া করে বাড়িতে। তো এই সন্ধ্যা অব্দি আইসে না। তো এই আমি থাকি না এনে বাড়িতে, আমি আমার পরে রাত্র 10টার দিকে আইসি, আমার পরে দেখি হে আইসে না। তো এই গার্জের লোকে হে চলাফেরা করে, তো তারা কল করছি 2 জনরে, তারা কেউই কল রিসিভ করছে না। এরপরে বাড়িতে গেছি, যে লোকটাকে কল করছি এই লোকটাকে বাড়িতে গেছি। তো বাড়িতে গেছি বলে দিয়া এই লোকটাকে এসে লোকে বলে সকালে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সকালে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা লোকের দেওয়া হয়েছে বলে, মানে আরেকটা লোকে দেখছি বিশ্বপ্রিয়া। হাজার বাড়িতে গেছি, এর নাম হলো সুজিত দেব। তো এরপরে আবার আমি শুনে আইলাম আমার বাড়িতে, আবার আইসেরা ওই বিশুদার লোকে দেখা করছে। এই বিশুদা কইল তারা গেছে নন্দনগর পুরাবাড়ি। নন্দনগর থেকে বলে তারা সকাল 11টার দিকে বলে বাইরে বলে আইন না, মানে সমুনিতে নামাইতে গেছে ইন্দ্রনগর সমুনি। এরপরে বলে যার জন্য গেছে, কিন্তু ইন্দ্রনগর সমুনি নামার পরে কিন্তু হেরা কিন্তু কেউ কিন্তু দেখছে না। আজকে সকালে এরপরে সারা রাত্র আমরা রাত্র 12টা অবধি খোঁজাখুঁজি করছি, যারা যারা ফোন করার মতো ফোন করছি। আজকে সকালে আমার বোনেও খুঁজে আইসে, সেটা দেখছে ওই জায়গাটা। আপনারা কাউকে সন্দেহ করেন? সন্দেহ বলতে অনেক যার লোকে ক্লোজ আসছিল অনেক তার মনে হইতেছে কোনো ধরনের কি মানে দরবার আসবে কি ওর সঙ্গে? যেহেতু এমন না, একটু নেশা করে, একটু নেশা করে সেটা একটু ফেস বেটে করছে, এরপরে কিছু হয়েছে এমন তো আর কিছু নেই। আপনাদের বাড়িটা কোন জায়গায়? বাড়ি ইন্দ্রনগর স্কুলের সঙ্গে। ওর নামটা কি? মায়ের নাম মনীষ দেব। বয়স কিরকম হবে? বয়স 45। আর কেটা শুন দেখলা কেমনে মরছে কইতে পারো না? কটার সময় হয়েছে ঘটনাটা? সকালে কই পাওয়া গেছে এটা? আমরা কোনে দেখছি, আমি ঘুমাতে আমার নাম কি ওর? এর নাম মনীষ দেবলে। বাড়ি কোন জায়গা? এই তো আমরা বাড়ির 2টা বাড়ি পড়ি। কি করতাম না? একটু এমনি তো করতে বই কি কয় এই কি জানি করতো এটা বই, হ্যাঁ, কলসিলে ব্যবসা করতো।